অ্যানিমেট সিসি পূর্বে অ্যাডোবি ফ্ল্যাশ নামে পরিচিত ছিল। অ্যানিমেট সিসি এবং ফ্ল্যাশের সবথেকে বড় পার্থক্য হলো এই ক্যামেরা টুল। ফ্ল্যাশে ক্যামেরা টুলটি অ্যাভেলেবেল ছিল না, কিন্তু অ্যানিমেট সিসিতে এটা নতুন করে সংযোজন করা হয়েছে। আগে অ্যানিমেট সিসিতে এই ক্যামেরার কাজটি অন্যভাবে করা হতো। তো ফার্স্টলি আমরা সেটা দেখব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্ট করছি। গো টু ফাইল ইম্পোর্ট টু স্টেজ। এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওপেন করলাম। ওকে, এটাকে ঠিকঠাক জায়গায় প্লেস করি। ওকে, ঠিক আছে। আমাদের কালো লাইন, এটাই আমাদের মেন ক্যানভাস। এই ক্যানভাসের বাইরের যে অংশটুকু আছে এটুকু আর দেখা যাবে না। তো প্রিভিউ মোডে একবার দেখে নিই। শর্টকাট কন্ট্রোল ইন্টার, এই যে হলো প্রিভিউ মোড। প্রিভিউ মোডে আমরা এতটুকুই দেখতে পাচ্ছি। ওকে, ক্যামেরা কেন ইউজ করা হয়? যে দেখা যাচ্ছে আমি কোনো একটা অবজেক্টকে ফোকাস করব বা সেখানে জুম ইন বা জুম আউট করব, সেক্ষেত্রে ক্যামেরাটা ইউজ করা হয়। তো আগে ফ্ল্যাশে যখন ক্যামেরা ছিল না, তখন স্কেলিং করে ক্যামেরা এফেক্টটা দেওয়া হতো। ওকে, এখন ইমেজটাকে সিম্বলে কনভার্ট করতে হবে। সো সিম্বলে কনভার্ট করার শর্টকাট হচ্ছে F8। আমি এখানে নাম দিচ্ছি BG1। ওকে, সো আমি এখানে কি ফ্রেম নিচ্ছি 45-এ একটা কি ফ্রেম নিচ্ছি। কি ফ্রেমের শর্টকাট F6। আমি যখন 45-এ একটা কি ফ্রেম নিলাম, তখন এর ইন বিটুইন ফ্রেমগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সো ফার্স্ট পজিশনে ব্যাকগ্রাউন্ডটা স্বাভাবিকভাবেই থাকবে এবং লাস্ট কি ফ্রেমে আমরা এটা স্কেলিংটা চেঞ্জ করব। সো স্কেলিং চেঞ্জ করার জন্য অবশ্যই ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করতে হবে। ওকে, আমি একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট বা জুম ইনের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এবং স্ক্রল। ওকে, এখন শিফট প্রেস করে ধরে এটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে আমার ক্লাসিক টুইন অ্যাড করতে হবে। সো রাইট ক্লিক অ্যান্ড ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, এখানে প্লে করি। এটা যদি প্রিভিউ মোডে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রিভিউ মোডের শর্টকাট কন্ট্রোল এন্টার। সো এটাই মোটামুটি ক্যামেরা অ্যানিমেশন। সো এখন আমরা যে টেকনিকটা ইউজ করলাম সেটা অ্যাডোবি ফ্ল্যাশে ইউজ করা হতো, কিন্তু এখন আমরা একটা অ্যাডভান্স টুল ইউজ করব, সেটা হচ্ছে ক্যামেরা টুল। ওকে, এটা হয়ে গেল। তো এখন আমি নিউ টেকনিক ইউজ করব। আমি নিউ লেয়ার নিচ্ছি এবং নিচের লেয়ারটা ডিলিট করে দিচ্ছি এবং আমি যে ইমেজটা প্রিভিয়াসলি ইম্পোর্ট করলাম সেটা লাইব্রেরিতে অ্যাভেলেবেল থাকবে। সো এটা হচ্ছে লাইব্রেরি প্যানেল। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ইমেজটা, আর এখানে ইমেজের নাম। আমরা BG1 নামে যে সিম্বলটা ক্রিয়েট করেছিলাম এটাই সেই সিম্বল। তো এটা জাস্ট ড্র্যাগ করে যদি আমি নিয়ে আসি, তো এটাকে আর সিম্বলে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি সিম্বল আছে। আমি এটা আগের প্লেসে প্লেস করছি। এবং এখান থেকে ক্যামেরায় ক্লিক করতে হবে। শর্টকাট হচ্ছে সি। ওকে, ক্যামেরা যখন ক্লিক করলাম তখন এখানে একটা ক্যামেরার লেয়ার তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমি ক্যামেরার পজিশনটা এভাবে চেঞ্জ করতে পারবো। তো
আমাদের আর স্কেলিং করার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, তো ফার্স্ট পজিশন ক্যামেরার এখানে, এবং এখানে আমি একটা কি ফ্রেম নিয়ে নিচ্ছি, এবং এই পজিশনে এসে আমি ক্যামেরাটা জাস্ট চেঞ্জ করব, এখান থেকে স্লাইড করে দিলাম, পারফেক্ট। এবং ক্যামেরাতেই টুইন অ্যাড করতে হবে, সো ক্রিয়েট ক্লাসিক টুইন। ওকে, এবং প্রিভিউ মোডে আমরা সম্পূর্ণ অ্যানিমেশনটা দেখতে পাবো। কন্ট্রোল এন্টার। এটা নেক্সট টাইম খুব কাজে লাগবে এই ক্যামেরাটা, এবং ক্যামেরা টুলটা আসলে খুব প্রয়োজনীয় একটা টুল।